মনে রেখেন বাংলাদেশের জনগণ, এবার যদি জামাত ক্ষমতায় না যায়, বিএনপি যায় কোনোভাবে, মনে রাখেন বাংলাদেশ বাংলাদেশ থাকবে না, বাংলাদেশ জাহান নামে পরিণত হয়ে যাবে। দেশদ্রোহী, চাঁদাবাজ, দান্দাবাজ, ঘুষখোর, মদখোর, জুয়াখোর এদেরকে ভোট দিচ্ছেন। আপনাদেরকে বলতেছি, মনে রাখেন এদের পক্ষে যারা প্রচারণা করতেছেন, মনে রাখেন আপনারা আগামী দিনের জন্য রেডি হয়ে যান। আমাদের মতো সাধারণ মানুষের, সাধারণ জনগণের একটা বড় ভুল কি জানেন? আমরা দেশ চালাতে অশিক্ষিতদেরকে দেই, মূর্খদেরকে দেই। যে জায়গায় যে চেয়ারের যে যোগ্য না তাকে আমরা চেয়ারে বসিয়ে দেই। কতটা হয়তো অনেকের খারাপ লাগতে পারে, আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। যে কারণে কিন্তু আমাদের দেশে চালচুর, ডালচুর, গমচুর সবগুলা বেড়ে গিয়েছে। 500 টাকা, 1000 টাকার নোটে অনেকে বুট বিক্রি করে দেয়। যখন আমাদের ইউনিয়নের কোনো জন্ম নিবন্ধন লাগে, যখন আমাদের কোনো লাইসেন্সের প্রয়োজন হয়, যখন আমাদের অন্যান্য কোনো অফিসিয়াল কাজের প্রয়োজন হয়, তখন আমরা 5000 টাকা দিয়ে নিয়ে আসতে হয়। আলেম যদি খারাপও হয়, অন্তপক্ষে ইসলাম বা ধর্মের কারণে হলেও সে কখনো ঘুষ খেতে চাইলেও ঘুষ খেতে পারবে না, সুদ খেতে চাইলে সুদ খেতে পারবে না। বাংলাদেশের মধ্যে সবচেয়ে যোগ্য যে একটি দল, সেটা হচ্ছে বাংলাদেশ ইসলামী জামাতে ইসলামী। এই দলটার ডিসিপ্লিন এত সুন্দর, এত সুন্দর যে আমার সাংবাদিকতার বয়সে আমি ওদের বিরুদ্ধে একদিন একটা নিউজও চাঁদাবাজি করতে পারি নাই। আমি অনেক চাঁদাবাজির নিউজ করছি, এনসিপির বিরুদ্ধে করছি, বিএনপির বিরুদ্ধে করছি, অনেক দলের চাঁদাবাজির নিউজ করছি, কিন্তু বিশ্বাস করেন আমি একটা চাঁদাবাজির নিউজও কিন্তু জামাতের নিউজ করতে পারি নাই। জামাতের নিউজ করছি, অন্যান্য নিউজ করছি, কিন্তু কখনো চাঁদাবাজির নিউজ বা অন্যায়ের নিউজ আমি করি নাই। জামাত শিবির আর বিএনপির মধ্যে পার্থক্য কি? জামাত শিবির হচ্ছে তারা দলের ভিতরে কখনো দলীয় কোন দলে জড়িত হয় না এবং কখনো মিডিয়াতে সেটা যায় না। আপনারা কি দেখেছেন? দেখলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে আমাকে ইনফরমেশন দিবেন। কিন্তু বিএনপি দেখবেন প্রতি মাসে 2-4টা তাদের দলীয়ভাবেই কোন দলে অহরহ হচ্ছে। বাংলাদেশে এমন একটি দল দেখান যে জামাতের মতো ডিসিপ্লিন, ন্যায়পরায়ণ। হ্যাঁ, আমি মানছি জামাত শিবির 100% ফেয়ার না, কোনো মানুষই 100% ফেয়ার সহজে হতে পারে না। তো আমার কথা হয়েছে, জামাত শিবির বর্তমানে বাংলাদেশের মাঝে সবচেয়ে স্বচ্ছ দল, যাকে এখন উপযুক্ত বা ভোট দেওয়ার উপযুক্ত বলে মনে করছি। এবং আগামীতে তারা যেহেতু চাঁদাবাজি করছে না, দুর্নীতি করছে না, তাদেরকে ভোট দেওয়া উপযুক্ত মনে করছি। মনে রাখেন বাংলাদেশের জনগণ, যদি এবার এই চাঁদাবাজ দুর্নীতিবাজদেরকে আপনারা চ্যাম্পিয়নশিপ, দুর্নীতিবাজদের যারা 2001 সালে 2006 পর্যন্ত ক্ষমতায় ছিল, চ্যাম্পিয়ন হয়েছিল দুর্নীতি, তাদেরকে আবারও ক্ষমতায় আনেন। মনে রাখেন বাংলাদেশের জনগণ, তারা 17 বছর না, তারা 30 বছর ক্ষমতা থাকার চেষ্টা করবে। লিখে রাখেন, লিখে রাখেন, লিখে রাখেন। তারা কেন না ভোটের পক্ষে, সেটাও লিখে রাখেন এবং টের পাবেন। এক স্বৈরাচারকে বিদায় করা হয়েছে না, কিন্তু এই স্বৈরাচার এর চেয়ে বড় ডেঞ্জারাস হয়ে যেতে পারে। কারণ ও আওয়ামী লীগ শিখে গেছে এবং আওয়ামী লীগের ম্যাক্সিমাম কুলাঙ্গাররা এখন বিএনপির ভিতরে, ম্যাক্সিমাম কুলাঙ্গাররা এখন বিএনপির ভিতরে। এবার 1000-2000 উইকেট পড়ছে না, আর সব মিলালে তো অনেক হয়ে যাবে। 24-এর আন্দোলনে তো 1000-এর বেশি উইকেট পড়ছে। যদি বিএনপি ক্ষমতায় যেতে পারে, মনে রাখেন যারাই বিএনপিকে ভোট দিতেছেন তারাই আফসোস করবেন যে আমরা স্বৈরাচারকে ভোট দিয়েছি। গুমকুনের রাজনীতি এখন দেখবেন কেমনে ওরা করে। আল্লাহ না করুক, এগুলা চাই না। যদি হয় তো গুমকুন আওয়ামী লীগ কি করছে, এই স্বৈরাচারের দলগুলা কিন্তু এর চেয়ে বেশি করবে গুমকুন। ওরা শিখে এসেছে। আর এই শিক্ষা কিন্তু আওয়ামী লীগের কাছ থেকে ওরা শিখে নাই। প্রথমত ওরাই আওয়ামী লীগকে শিখেছে, আওয়ামী লীগ ডাবল প্রয়োগ করছে, ওরা কিন্তু তার চেয়ে আরো বেশি করবে। আর এটাই হবে আগামীর বাংলাদেশ যদি বিএনপি ক্ষমতায় আসে। লিখে রাখেন, নিজের দলই ঠিক রাখতে পারে না, তারা দেশ চালাবে কেমনে চালাবে? নিজের চান্দাবাজ দান্দাবাজ এদেরকেই ঠিক রাখতে পারে না।